নমস্কার বন্ধুরা, বনির সাথে নানা রান্নায় আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রতিবারের মতো এবারও একটা অন্যতম রেসিপি নিয়ে এসেছি আমি আপনাদের জন্য। সেটা হচ্ছে গুলকান্দ পান সন্দেশ। এই পান সন্দেশটা হচ্ছে গুলকান্দ দিয়ে বানানো। তাহলে দেখে নেওয়া যাক আমার এই ভিডিওটা। গুলকান্দ পান সন্দেশ বানাবার জন্য দেখুন এখানে আমি কিছু পান নিয়ে নিয়েছি, আর এখানে মিল্ক মেড রেখেছি। দেখুন এখানে কনডেন্স মিল্ক যেটা 200 গ্রাম, আর রেখেছি দেখুন এখানে ডেসিকেটেড নারকেল 150 গ্রাম, আর রেখেছি গুলকান্দ আমি 6 টেবিল স্পুন, আর রেখেছি একটা কাপের দুধ। আর কড়াইটা যেই গরম হয়ে আসছে সেই আমি এখানে ডেসিকেটেড নারকেলগুলো দিয়ে দিলাম, আর একটা স্প্যাচুলা দিয়ে আমি এটা কন্টিনিউয়াস নাড়াতে থাকলাম 2 থেকে 3 মিনিট, মানে 2 to 3 মিনিটস আমাকে এটা কন্টিনিউয়াস নাড়তে হবে, আর এটা লো ফ্লেমেই নাড়তে থাকবো। তারপর আমি এখানে পানগুলো সব ছিঁড়ে নেব আস্তে আস্তে। দেখুন এইভাবে সমস্ত পানগুলো ছিঁড়ে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে আমি দিয়ে দিলাম। দেখুন এইভাবে আমি পানগুলো সমস্ত ছিঁড়ে নিলাম। এখানে 12 থেকে 14টা পান আমি রেখেছিলাম, কারণ এগুলো ছোট সাইজের পান তাই। আর 200 গ্রাম নিয়ে নিয়েছি এখানে দেখুন আমি কনডেন্স মিল্ক। আপনারা চাইলে কনডেন্স মিল্কটা আরও কমও নিতে পারেন, কোনো ব্যাপার না, কিন্তু টেস্টি হয় একটু ঠিকঠাক নিলে। তারপরে এদিকে আমার দেখুন মিক্সার গ্রাইন্ডারে পেস্টটা করলাম, কি সুন্দর কালারটা হয়েছে, একদম ন্যাচারাল গ্রিন। আর সেইটা আমি মিশিয়ে দিলাম এই ডেসিকেটেড নারকেলগুলোতে, যেটা আমি 150 গ্রাম ডেসিকেটেড নারকেলটা নাড়ছিলাম কড়াইটাতে। তারপর দেখুন আমি কন্টিনিউয়াস নাড়া দেব। এটা কিন্তু কন্টিনিউয়াস নাড়তে হবে, নাইলে এটা লেগে যাবে। এবং এখানে একটু দুধ মিশিয়ে দেবো, কারণ মিক্সচার গ্রাইন্ডারে অনেকটা পেস্ট লেগে আছে, সেটা যাতে নষ্ট না হয় সেই জন্য একটু স্পুন দিয়ে নেড়ে আমি ওইটাও নিয়ে নিলাম। তারপর সেইটাও মিশিয়ে দিলাম কড়াইয়ে। দেখুন এইভাবে কন্টিনিউয়াস নাড়াতে নাড়াতে আস্তে আস্তে এটা একটা ডো টাইপের হয়ে গেল। তখন আমি ট্রেতে নামিয়ে নিলাম আর ঠান্ডা হতে দিলাম। অলমোস্ট যখন ঠান্ডা হয়ে এলো আমি তখন এটা আমার দুটো হাতে একটু ঘি লাগিয়ে নিলাম। তারপর আমি দেখুন একটু ছোট ছোট করে লেচির মতো নিয়ে নিলাম। তারপর এভাবে একটু গাড্ডা করলাম, তারপরে গুলকান্দটা দিয়ে দিলাম একটা স্পুনের সাহায্যে। একটা ছোট্ট স্পুন নিলাম, সামান্য একটু গুলকান্দ নিলাম, আর এটা ভেতরে ঢুকিয়ে নিলাম। আর আমি আবার ডোটা দেখুন সুন্দর করে এইভাবে করে নিচ্ছিলাম। দেখুন সব লেচির মতো হয়ে যাবে এবং গোল গোল টাইপের। তারপর দেখুন এইভাবে এক এক করে সমস্ত ডোগুলো আমি এইভাবে দেখুন লেচিগুলো ভিতরে ঢুকিয়ে এইভাবে টিপে টিপে করে নিলাম। দেখুন এগুলো এইভাবে সমস্ত এক এক করে করে নিচ্ছি। তারপর আমি ওর ভেতরে সবগুলোতে গুলকান্দ দিচ্ছি। দেখুন এইগুলো যখন আপনাদের বেশি বেশি কিছু খাওয়া হবে, হেভি খাওয়া মানে লাঞ্চ বা ডিনার, তারপর যদি এই মিষ্টিটা দেওয়া যায় তাহলে এটা অটোমেটিক পানের মতো লাগবে, অথচ মিষ্টিও খাওয়া হলো। তো এটাতে হজমের ভীষণ উপকারী করবে এবং ভীষণ হেল্পফুল। এটা আপনাদের হেলথের পক্ষেও এটা খারাপ না। তারপরে দেখুন এইভাবে সমস্তগুলো একের পর এক আমি বানিয়ে নিলাম। তারপর ডেসিকেটেড নারকেল কিছু রেখেছিলাম আমি শুকনো আলাদা করে একটা ট্রেতে, সেইগুলো অটোমেটিক আমি ওর মধ্যে দেখুন এইভাবে ছিটিয়ে দিচ্ছি, যাতে কিনা সমস্তগুলো একটু সবুজের ওপরে সাদা সাদা হলে দেখতেও ভালো লাগবে এবং খেতেও দুর্ধর্ষ লাগবে, তাই না? তাই জন্য সমস্ত এইভাবে করে নিলাম আর প্লেটে দেখুন তারপর আমি সাজিয়ে রাখছি। একের পর এক সমস্ত আমি পান সন্দেশগুলো এইভাবে সাজিয়ে নিলাম। তারপর আমি ওর উপরে চেরি দিয়ে ডেকোরেট করব। দেখুন সমস্ত আমি চেরিগুলো হাফ হাফ করে করে নিয়েছি এবং একের পর এক ওর মধ্যে সাজিয়ে দিচ্ছি। এটা
খুব সুন্দর লাগে খেতে এবং দেখতেও দুর্ধর্ষ লাগে, এবং কোনো হেভি লাঞ্চ বা ডিনারের পর এটা খাওয়া যেতেই পারে। মিষ্টির বদলে এই পান সন্দেশ গুলকান্দের দারুণ লাগবে এবং হেভি টেস্টি খেতে। আমার এই গুলকান্দ পান সন্দেশটা আপনাদের যদি ভালো লাগে তো কাইন্ডলি লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না কিন্তু, আমার নিত্য নতুন রান্না পাওয়ার জন্য। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমার ভিডিও অতি অবশ্যই দেখতে থাকুন। থ্যাংক ইউ।